তো আমি এমনি খুব বেড়াতে ভালোবাসি। তো সেই জন্য আমরা বলতে আমি, আমার দুটো ছেলে মেয়ে আর আমার স্ত্রী, আমরা মানালি বেড়াতে গেছি। এবং শুধু জ্বর নয়, প্রচুর জ্বর। এবার দেখা গেল তার হাম বেরিয়ে গেছে দুজনেরই। কিন্তু এবারে বেরোবার সময় থেকেই বিঘ্ন। তো হঠাৎ দেখি একটা ভদ্রমহিলা পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। নমস্কার, আমি রায়তী, আর আপনারা দেখছেন ভয় পেও না। যতই বলি ভয় পেও না, ভয় কিন্তু আমরা সবাই পাই। আর আমাদের অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, বুদ্ধিতে যার ব্যাখ্যা হয় না, খুব অদ্ভুত, অস্বাভাবিক। আমাদের এখানে সেরকম কিছু মানুষ আসবে যাদের জীবনে এই রকমই কিছু অদ্ভুত আর অস্বাভাবিক ঘটনা ঘটেছে, বুদ্ধিতে যার ব্যাখ্যা পাওয়া যায় না। আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। এটা করতে আপনাদের পয়সা লাগবে না, কিন্তু আপনাদের সাবস্ক্রিপশন, লাইক আর শেয়ার আমাদেরকে অনেকটা এগিয়ে দেবে। দেখতে থাকুন, ভয় পেও না। ভূতের গল্প সবাই শুনতে চায়, কিন্তু ব্যাপার হচ্ছে যে সত্যি ভূত আছে কি নেই আমি নিজেও জানি না। কিন্তু আমি একটা বাস্তব ঘটনার কথা বলছি, যেটা শুনলে বোঝা যাবে যে ভূত আছে কি নেই জানি না, কিন্তু একটা কিছু দেখেছি আমি। তো সেই ঘটনাটার কথাই আমি বলছি। তো আমি এমনি খুব বেড়াতে ভালোবাসি। তো সেই জন্য আমরা বলতে আমি, আমার দুটো ছেলে মেয়ে আর আমার স্ত্রী, আমরা মানালি বেড়াতে গেছি। তো মানালিতে গিয়ে তো খুব আনন্দ, রোটাং পাস দেখা হয়েছে। ঠিক তার পরের দিন থেকেই জ্বর শুরু হলো। এবং শুধু জ্বর নয়, প্রচুর জ্বর। এবার দেখা গেল তার হাম বেরিয়ে গেছে দুজনেরই, কিন্তু ছেলে আর মেয়ে দুজনেরই। ব্যাস, এবার তো মানালিতে 12 দিন হল্টেজ। যেহেতু আমার ফেরার টিকিটটা অনেক বেশি দিনের কাটা থাকে, তার ফলে খুব অসুবিধা হয়নি। কিন্তু যাই হোক, 12 দিন আমাকে মানালিতে থাকতে হলো। আর সবচেয়ে মানালির আর একটা মজার ব্যাপার হচ্ছে যে মানালি থেকে সিমলা যাওয়ার জন্য যে সমস্ত গাড়িগুলো, সেগুলো সব রাত্রিরে ছাড়ে। আর সিমলা থেকে যে গাড়িগুলো মানালি আসবে, সেগুলো দিনের বেলা ছাড়ে। এখন মহা বিপদ হয়ে গেল। এদিকে নভেম্বর মাসের শেষের দিক, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আমরা একটা ম্যানেজ করে একজনকে ধরে করে একটা গাড়ি ঠিক করলাম, যেটা সারা রাত্রিতে চলবে এবং সকালবেলাতে সিমলা পৌঁছে দেবে। এবারে বেরোবার সময় থেকেই বিঘ্ন। কীরকম বিঘ্ন না, টাকা পয়সা নিয়ে গণ্ডগোল। আমরা যে টাকাটা অ্যাডভান্স দিয়েছি, আর ড্রাইভার বলছে যে না, আপনি দেননি। এবার যে এজেন্ট ছিল তার কাছে গিয়ে ঝামেলা হলো একটা, সেখানে 1 ঘন্টা টাইম নষ্ট হলো। এবার রাস্তায় যাচ্ছি, প্রথমে মানালি ছেড়ে বেরোবো, একটা টায়ার ফেটে গেল। মারুতি গাড়ি, টায়ার ফেটে গেল, একটা টায়ার এক্সট্রা লাগিয়ে দেবে। তো যাই হোক, সে ভদ্রলোক তো টায়ার ফায়ার লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পর বেশ খানিকটা যাওয়া হলো, একদম পাহাড়ের কোল দিয়ে গাড়ি যাচ্ছে, হঠাৎ আবার একটা টায়ার ফেটে গেল। ওইটা নয়, আর একটা টায়ার ফেটে গেল, পাংচার হয়ে গেল। ও বলছে তাহলে তো এবার কী হবে? আমরাও তো সবাই, আর প্রচণ্ড ঠান্ডা। সে এত ঠান্ডা যে কল্পনা করা যায় না। আমরা তো প্লেন্সের লোক, আমাদের প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, সে খুব ঠান্ডা, আর তার সঙ্গে দুটো ছেলে মেয়ে, দুজনেরই জ্বর। তো যাই হোক, কোনো রকমে বসে আছি। তো ভদ্রলোক বললো, দেখুন আমার কাছে তো আর এক্সট্রা টায়ার নেই, আমি এক কাজ করছি, টায়ারটা সারিয়ে নিয়ে আসছি, আপনারা এই গাড়িতেই বসুন, বেরোবেন না মোটে, গাড়ি থেকে কিন্তু একদম বেরোবেন না। আর পার্কিং লাইটটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু গাড়ি থেকে বেরোবেন না কেউ, বারবার বলছি, গাড়ি থেকে কিন্তু কেউ বেরোবেন না। যাই হোক, ঠিক আছে, কী আর করব, বসে আছি। আমি গাড়ি ড্রাইভারের সিটের পাশের সিটটায় বসেছি। এবারে তো ঠিক আছে, আর ভয়ে তো ঘুমটুম সব উড়ে গেছে, কারণ একটা পরিস্থিতিটা খারাপ না, একটা ওরকম অবস্থা, অসুস্থ ছেলে মেয়ে। তো বসে আছি, তারপর দেখি খানিকক্ষণ বেশ, তখন রাত্রি প্রায় 2টো 2:30 এরকম হবে। তো হঠাৎ দেখি একটা ভদ্রমহিলা পাহাড়ের ওপর থেকে নেমে আসছে। আমি এরকম পাহাড়ে তো হয়তো টয়লেটে যাবে, এরকম কোনো ব্যবস্থা আছে। সে দেখলাম চটচট করে নেমে এলো নিচে, একদম সাদা ওড়না পরে, গায়ে যেরকম মেয়েরা থাকে, ওড়না টোড়না দিয়ে, হাতে কিছু ছিল সেটা দেখতে পাইনি, কিন্তু ওড়না পরে নামছে এটা দেখতে পাচ্ছি, পুরো একদম পরিষ্কার। গাড়ি হেডলাইট তো জ্বলছে। তো ও গাড়ি হেডলাইটের সামনে এলো, এসে একবার আমাদের দিকে তাকালো। হয়তো ভাবছে হয়তো কেন এখানে গাড়িটা দাঁড়িয়ে আছে, এরকম হয়তো হবে। এসে আরেকবার গাড়িটাকে ঘুরে গেল চট করে, পুরো গাড়িটাকে একটা রাউন্ড দিল, দিয়ে পাশের যে খাদটা, আমাদের
এ বাঁ দিক থেকে নামলো আর ডান দিকের খাদটা দিয়ে সে সোজা নেমে চলে গেল। আমি বললাম এখানকার মেয়েরা সব অভ্যস্ত, কাজই কোনো অসুবিধা নেই। তা আমি আমার মেয়েকে বলছি যে ভূত দেখবি হয়ে যাক। ওর তো যখন জ্বর আর অতটা এও করতে পারেনি, যাই হোক নেমে গেল। আমিও আর কিছু মনে করিনি, চুপচাপ বসেই গেলাম। এরপরে যখন ওই ভদ্রলোক ড্রাইভার সাহেব টায়ার সারিয়ে নিয়ে এলো তখন প্রায় ভোর হয়ে গেছে। তো যাই হোক, এবার যখন টায়ার ফায়ার লাগিয়ে আবার গাড়ি স্টার্ট হলো, তো আমি ওকে বলছিলাম, আচ্ছা দাদা একটা জিনিস আমাকে একটু বলুন তো, এখানে কালকে একটা এরকম জিনিস দেখলাম, এক ভদ্রমহিলা পাহাড়ের ওপর থেকে নেমে এলো, এসে আমাদের গাড়িটাকে ঘুরে ডান দিক দিয়ে চলে গেল। বলছে যে আপনি কি দেখেছেন? আমি বললাম যে এই দেখেছি। বলছে দূর মশাই, এখানে 10 কিলোমিটারের মতো কোনো মানুষের বাসস্থানই নেই, তো আপনি কি দেখবেন? তারপরে বলছে যে যা দেখেছেন চুপচাপ ভুলে যান, এখানে এরকম আমরা অনেক কিছু দেখতে পাই, এ নিয়ে এত চিন্তা করার কিছু নেই, আমরা প্রায়ই দেখি, ভুলে যান ব্যাপারটা। তো আমি যখন ভাবছি যে কী দেখলাম, একটা নিশ্চয়ই মানুষ দেখেছি কিংবা কিছু ভূত দেখেছি, জানি না ভূত কিনা, তো যাই হোক একটা কিছু দেখলাম। কিন্তু পরবর্তীকালে চিন্তা করছি যে কি দেখলাম, আমি নিজে বোঝাতে পারলাম না। এখন সেটা ভূতও হতে পারে, মানুষও হতে পারে, কিছুই হতে পারে, জানি না কি।